بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট জীবনের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাল্যকালে তিনি যেন আল্লাহকে নিয়ে চিন্তা করেন, স্রষ্টা নিয়ে চিন্তা করেন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন পৃথিবীটা কত সুন্দর করে বানানো হয়েছে, কোথাও গাছগাছালি, কোথাও পাখালি, কোথাও নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর ডোবা, কোথাও বা শহর, কোথাও বা পল্লী। আকাশে কেমন সুন্দর তারার মেলা গো, প্রজাপতির পাখা কত সুন্দর দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? প্রজাপতির পাখায় করে ভাই আঁকলো কেমন ছবি, প্রজাপতির পাখায় কে ভাই আঁকলো কেমন ছবি। আল্লাহ কেমন শিল্পী দেখো, আল্লাহ কেমন কবি। আল্লাহ রাব্বুল আলামিন প্রজাপতি গুলোকে কত সুন্দর করে বানিয়ে রেখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ রকমের পাখালি বানিয়ে রেখেছেন, কত সুন্দর দেখা যায়। এত সুন্দর করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন গো, কে এত সুন্দর করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডল বানাইলেন? অবশ্যই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডলের একজন স্রষ্টা আছে, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডলের একজন স্রষ্টা অবশ্যই আছেন। তিনি কে? তিনি কে? তিনি কে? তাকে তো আমার চেনা দরকার, জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম একবার চিন্তা করেন, মনে হয় সূর্য হবে স্রষ্টা, কিন্তু সূর্য ডুবে যায়। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। রাতের আকাশে চাঁদ দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, চাঁদ বুঝি প্রভু হবে, কিন্তু চাঁদ অস্তমিত হয়ে যায়, চাঁদ বিলীন হয়ে যায়। সাগরের কথা চিন্তা করেন, পরবর্তীতে ভাবেন না সাগর প্রভু হতে পারে না, সূর্য প্রভু হতে পারে না, চন্দ্র প্রভু হতে পারে না, গ্রহ প্রভু হতে পারে না, নক্ষত্র প্রভু হতে পারে না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাটা ঘোষণা দিলেন, ওই কথাটাই আমার আল্লাহ কোরআনে বলে দিলেন। সবাই বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সকল দিক থেকে মুখ ফিরাইয়া
এবার তিনি কি ঘোষণা দিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি সকল দিক থেকে মুখ ফিরাইয়া সেই প্রভুর দিকে মুখ করলাম যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডল বানাইছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাকি? সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নহেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আজর। আজর বানায় মূর্তি। আজর বানায় কি? কথা বলেন, আজর কি বানায়? একটু জোরে বলুন, কি বানায়? মূর্তির কি কোনো পাওয়ার আছে? একটু জোরে বলুন না, আছে? মূর্তির কোনো পাওয়ার নাই। মূর্তির কেমন পাওয়ার রে ভাই? এর একটা দৃষ্টান্ত দিয়ে যাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল একদিন বিয়ের দাওয়াত খেতে যাচ্ছে। তো বিয়েতে আমরা উপহার দেই না? কথা বলেন, উপহার দেই কিনা? বিয়েতে আমরা উপহার দেই। তো আবু জেহেল মূর্তিকে খুব পছন্দ করত, তাই উপহার হিসাবে একটা মূর্তি নিয়ে যাইতেছে। তো রাস্তায় কিছু দূর যাওয়ার পরে প্রস্রাবের ব্যাগ হয়েছে। যেমন মনে করেন আমাদের ধর্মগ্রন্থ হলো পবিত্র আল কোরআন। কোরআন নিয়ে যদি কোথাও যাইতে থাকি, হঠাৎ করে যদি আমাদের ইস্তেঞ্জার পরিবেশ তৈরি হয়, তখন কিন্তু আমরা কি করব? যে কোরআনটা সুন্দর একটা জায়গায় রেখে একটু দূরে গিয়ে আদবের সাথে প্রস্রাব করতে বসবো। কথা বলেন ঠিক কিনা? তো আবু জেহেল সে তো মূর্তিকে খুব ভালো পছন্দ করে, দেবতা মনে করে, স্রষ্টা মনে করে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মূর্তি নিয়ে এবার দাওয়াত খাইতে যাচ্ছে। হঠাৎ করে প্রস্রাবের ব্যাগ হয়েছে। মূর্তিটা একটা গাছের নিচে রেখে, গাছের গোড়ায় রেখে একটু দূরে গিয়ে প্রস্রাব করতে বসেছে। প্রস্রাব স্টার্ট করবে বাপ, মনে করেন স্টার্ট করবে বাপ, এমন সময় কেমন যেন স্যার স্যার শব্দ আসে। সুবহানাল্লাহ কবেন না? না, আর একটু পাওয়ার বাড়ান, আরো জোরে, আরো জোরে। প্রস্রাব স্টার্ট করবে বাপ, এমন সময় কেমন যেন স্যার স্যার শব্দ করেন। হঠাৎ করে পিছনের দিকে তাকাইছে। পিছনের দিকে তাকাইয়া দেখে তার যে দেবতার কাছে একটা কুকুর আসছে। কুকুর একটা এসে ঠ্যাং একটা উঠিয়ে কি কইরা দিছে? কথা কন, শিশি করে দিছে। কি করে দিছে? এখন আবু জেহেল চিন্তা করে, যদি আমি কুকুর দৌড়াইতে যাই, এদিকে তো আমারও স্টার্ট হয়ে গেছে, দাওয়াত খাইতে আমারও কাবর নষ্ট হয়ে যায়, তাইলে এই অবস্থায় কি কুকুর দৌড়ান যায়? তো আবু জেহেল এখন মনে মনে চিন্তা করতেছে, থাকবে আজকের মতো আমার দেবতা কুকুরের প্রস্রাব দিয়ে গোসল করে উঠুক, আমি আমার কাজ ধীরে আস্তে শেষ করি, সম্পন্ন করি। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা কথা আছে, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তার যখন এই ঘটনাটা ঘটে গেছে, ঠিক এমন সময় আমার নবীজি আবু জেহেলের কাছে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল প্রস্রাব শেষ করেন, এবার যখন দাঁড়িয়ে গিয়েছে, আমার নবীজি বলেন, ও চাচা যান, এমন দেবতা ইবাদত করুন গো চাচা যান,
এমন দেবতার পূজা করুন যেই দেবতার কাছে কুকুর একটা আইসে ঠ্যাং একটা উঠাইয়া শিশি কইরা দেয়, যেই দেবতা নিজেকে কুকুরের প্রস্রাব থেকে রক্ষা করতে পারে না, যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, ওই দেবতা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না। কথা বলেন, ওই দেবতা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না। সুতরাং এই দেবতার উপাসনা করা বাদ দিন, এই দেবতার পূজা করা বাদ দিন। আপনি আমার আল্লাহর ইবাদত করুন, আল্লাহর উপাসনা যদি করুন গো, দুনিয়ার মধ্যে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, পরকালে আল্লাহ তাআলা আপনার জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল যখন এই কথা বলেছেন, আমার নবীজি যখন এই কথা বলেছেন, আবু জেহেল এই কথা শুনে এত রাগান্বিত হয়ে গেল, রাগে যেন অগ্নি শর্মা হয়ে গেল। আবু জেহেলের হাতের কাছে ছিল একটা লাঠি, লাঠিটা দিয়া আমার নবীর মাথার উপরে এমন জোরে বাড়ি মারে গো, এমন জোরে আঘাত করে গো, আমার নবীজির মাথা যেন ফেটে যায়। নবীজির মাথা ফেটে রক্তগুলা যেন ছিটকে পড়তে লাগলো। আমার নবীজি বলেন, চাচা গো মারবেন না গো, চাচা যান মারবেন না, আমি তো আপনার কাছে কোনো অন্যায় কথা বলি নাই, আমি তো আপনাকে ভালোর দিকে ডেকেছি গো চাচা যান। চাচা গো আপনি আমারে আর মারবেন না। আবু জেহেল আমার নবীরে একের পর এক মারা শুরু করে দিল। আমার নবীজির সমস্ত শরীর যেন রক্তে রঞ্জিত হতে লাগলো। আমার নবীজি ডেকে ডেকে বলে, চাচা যান আমি না আপনার ইয়তীম ভাতিজা, আমার মা নাই, আমার বাবা না। হায়রে দয়াল নবী রে, দরদের নবী, জন্মের 6 মাস আগে বাবারে হারাইছে, জন্মের 6 মাস আগে বাবারে হারাইছে। বাবার চেহারা কি জিনিস জীবনে কোনোদিন দেখেন নাই। জন্মের 6 বছর পরে মারে হারাইছে। বাবা মায়ের আদর বেশি দিন নবীজি পান নাই। আমার নবী বলেন, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আপনারাই আমার অভিভাবক, আপনারা আমারে আর মারবেন না। আমার নবীর কথায় কোনো কর্ণপাত করে না। আমার নবীকে মারতে মারতে জানাম সমস্ত শরীর রক্তে রঞ্জিত করে দিলাম। অবশেষে রক্তে রঞ্জিত অবস্থায় আমার নবী কাঁদতে কাঁদতে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চাচা আমির হামজার সাথে সাক্ষাৎ। চাচা আমির হামজা আমার নবী রক্ত মাখা চেহারা দেখে পাগল পারা হয়ে গেলেন। চাচা আমির হামজা বলে, ও ভাতিজা রে, ও ভাতিজা, আমি আমির হামজা বেঁচে থাকতে কে তোমাকে এইভাবে আঘাত করলো, কে তোমাকে রক্তে রঞ্জিত করে দিল, এখনই তুমি তার পরিচয় দিয়ে দাও রে, আমি তারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। আমার নবী কোনো কথা বলেন না। বারবার যেন আমির হামজা আমার নবীকে পরিচয়, নবীর কাছে পরিচয় জিজ্ঞাসা করেন, কে মেরেছে। আমার নবী কোনো উত্তর দেন না। নবী আমার কান্দেন কান্দেন আর কান্দেন। চাচা আমির হামজা বলে, ভাতিজা রে, ও ভাতিজা কেদো না, কেদো না, কেদো না, আমি চাচা তোমার কান্না সইতে পারি না। এবার আমার নবীজি তাও কোনো উত্তর দেন না। অবশেষে চাচা আমির হামজা বলেন, ভাতিজা রে, এমন কি কোনো কাজ আছে যেই কাজ করলে তোমার কান্না বন্ধ হয়ে যায়? এমত অবস্থায় আমার নবী বলেন, চাচা গো
এই দুনিয়ার মধ্যে আমি প্রতিশোধ নিতে আসি নাই গো চাচা যান, আমি প্রতিশোধ নিতে আসি নাই। প্রতিশোধ নিলে আমি খুশি হব না গো চাচা, একটা কাজ করলে আমি খুশি হব, আমার কান্না বন্ধ হয়ে যাবে গো। এই কাজটা হলো যে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য আমি দুনিয়ায় এসেছি, ওই আল্লাহর পরিচয় যদি আপনি গ্রহণ করে নেন, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যান, তাহলেই আমার কান্না বন্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। চাচা আমির হামজাকে যখন এই কথা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এবারে চাচা আমির হামজা বলে, ভাতিজারে তোমার কান্না সইতে পারি না, তোমার কান্না সইতে পারি না। ইসলাম গ্রহণ করলেই যদি তুমি, আমি ইসলাম গ্রহণ করলেই যদি তুমি কান্না বন্ধ করো, তাহলে আমারে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো হক আর বাতিল। হক আর হকেরা থাকবে, হক যারা তারা থাকবে হকের পক্ষে। এই হকের পক্ষে থাকা অবস্থায় তাদের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, লাঞ্ছনা আসবে, গঞ্জনা আসবে, অপমান আসবে। সকল অবস্থায় তারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর যারা বাতিল, এই বাতিলগুলা এক সময় যদিও তারা সম্পদের বড়াই দেখায়, যদিও তারা ক্ষমতার বড়াই দেখায়, কিন্তু এই বড়াই সব শেষ হয়ে যায়, বাতিল এক সময় ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন হক। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার তিনি হলেন বাতিল। আজর কি? কথা বলেন আজর কি? বাপ বেটা যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ। এখন এই বাপ বেটা যুদ্ধের কথাগুলা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবার মধ্যে যে কথোপকথন হচ্ছে, বাপ বেটা, এই কথোপকথনটা আল্লাহ বলতেছেন। ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লি আবিহি, তার বাবাকে, লি আবিহি আযারা, তার বাবা আজর কুমারকে, আত্তাখিযু আসনামান, হে বাবা আপনি কি মূর্তিকে দেবতা হিসাবে মানেন, স্রষ্টা হিসাবে মানেন? ইন্নী আরাকা, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি আপনাকে, ওয়া কওমাকা, এবং আপনার সম্প্রদায়কে, ফি দালালিম মুবিন, আপনি এবং আপনার সম্প্রদায় উভয়ই ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? হে বাবা, দেবতার কোনো পাওয়ার থাকতে পারে না, মূর্তির কোনো পাওয়ার থাকতে পারে না। মূর্তির তো মানুষই বানায়, মানুষই বানায়, মানুষই আবার পিছনে বাঁশ দিয়া পাছায়, বাঁশ দিয়া আবার নদীতে ডুবায়। কথা বলে। সুতরাং এই দেবতার কোনো পাওয়ার থাকতে পারে না। দেবতার পূজা করা বাদ দেন,
আপনি আল্লাহর ইবাদত করুন, জোরে কোন সুবহানাল্লাহ। বাপ বেটা যখন যুদ্ধ, তখন এই আজর বিচার দিছে নমরুদের কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? নমরুদের কাছে গিয়েছেন। নমরুদ হল দেশের বাদশা। নমরুদের কাছে গিয়ে আজর কুমার বলেন, হে বাদশা নমরুদ, আমার সন্তান ইব্রাহিম সে তো দেবতার পূজা করে না, দেবতাকে তো এই মূর্তিকে তো প্রভু হিসাবে মানে না, সুতরাং আপনার কাছে নিয়ে আসি, আপনি তাকে বুঝাইয়া দেন যে সে যেন দেবতার পূজা করে, মূর্তিকে দেবতা হিসাবে মানে। এবার নমরুদ বলতেছে, ঠিক আছে, তুমি তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো। নমরুদের কথা মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাছে উপস্থাপন করা হলো। এবার নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা, দুইজনের মধ্যে কেমনই কথোপকথন হলো গো। এই কথোপকথনটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযু ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, ইব্রাহিম, আমরা সবাই দেবতার পূজা করি, আমরা সবাই মূর্তির পূজা করি, তুমি আবার কিসের পূজা করো, তুমি আবার কিসের ইবাদত করো? ইজকালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী, আমি সেই প্রভুর ইবাদত করি, আমি সেই প্রভুর উপাসনা করি, ইউহয়ী ওয়া ইউমীতু, জোরে কোন সুবহানাল্লাহ, যিনি জীবন দেন আবার তিনি মৃত্যু দেন, জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এই ইব্রাহিম, তুমি যে খোদার ইবাদত করো, যে তোমার খোদা জীবন দিতে পারে, তোমার খোদা মরণ দিতে পারে, আমি যে নমরুদ, আমি হইলাম বড় খোদা, আমিও জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। এত আস্তে বললেন, আরো জোরে, আরো জোরে। জীবন দেওয়ার কোন ক্ষমতা নমরুদের আছে? কথা বলেন, আছে। মৃত্যু দেওয়ার ক্ষমতা নমরুদের আছে? এখন কয় যে আমি যে জীবন দিতে পারি এবং আমি যে জীবন কেড়ে নিতে পারি, তোমার সামনে প্রমাণ করব। কয় কি ভাই? একজন নির্দোষ মানুষে ডাক দেয় না, এক আছাড় দিয়ে মেরে হালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক আছাড় দিয়ে মেরে হালাইছে। আরেকজন একদম ফাঁসির আসামি, কয় তোর বাঁচাই দিলাম, জাগা। সুবহানাল্লাহ কোন? কয় যে দেখছাও ইব্রাহিম, তোমার সামনেই আমি কিভাবে জীবন দিলাম আবার মরণ দিলাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, তুমি জীবন দিতে পারো, তুমি মরণ দিতে পারো, ঠিক আছে, তোমারটা আমি মাইনা নিলাম। আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে সূর্য ডুবান। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন পূর্ব দিক থেকে সূর্য উঠে দেখে আসলাম, পশ্চিম দিকে সূর্য ডুবে দেখে আসলাম। তুমি কেমন পাওয়ারফুল খোদা দাবি করো গো, একটা দিন তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও? সম্ভব? কথা কন, সম্ভব? সারা পৃথিবীর মানুষ সবাই মিলে যদি কয়, এ সূর্য, আজকে তোমারে যেভাবেই হোক পূর্ব দিক থেকে উঠতে দিব না, পশ্চিম দিক থেকেই উঠাবো, সম্ভব? কথা কন, সম্ভব? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলছে, তখন নমরুদ একবারে কয়, না রে, পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন না, কে?
ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? সম্মানিত করার মালিক কে? আল্লাহ কেমন সম্মান দেওয়ার মালিক, আল্লাহ কেমন অপমান করার মালিকের একটা উদাহরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি নমরুদের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে আসলেন, এসে বলতেছেন, হে নমরুদ, আল্লাহ তাআলা তোমাকে অনেক লম্বা সময় হায়াত দিয়েছেন, প্রায় 750 বছর তুমি বাঁচলে। হে নমরুদ, তোমাকে আল্লাহ 1000 রাজ্যের রাজা বানিয়ে দিয়েছেন, তুমি আল্লাহর ইবাদত করো, তুমি দ্বীনের পথে আসো, আল্লাহ তাআলা তোমাকে পরকালেও জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নমরুদ কয়, ইব্রাহিম তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? এই পৃথিবীর মধ্যে আমি হইলাম বড় খোদা। আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, একজন মানুষ কোনোদিন প্রভু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও ইব্রাহিম রে, নমরুদ বলে, ও ইব্রাহিম তোমার যদি কোনো খোদা থেকে থাকে তাহলে আমি তার মেরে ফেলবো। এবার আল্লাহকে মারার জন্য নমরুদ আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। নমরুদ যখন আকাশের দিকে তীর নিক্ষেপ করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, নমরুদ বড় আশা নিয়া আমাকে মারার জন্য আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে, সুতরাং তার তীরের গায়ে কিছু রং লাগায়া দাও। কোন বর্ণনায় এসেছে রক্ত মাখাইয়া দাও। যাই হোক না কেন, লাল রং অথবা রক্ত মাখিয়ে দেওয়া হলো। সেই রক্ত মাখাতে তীরটা জমিনে ফিরে আসলো। জমিনে ফিরে আসার পর এবার নমরুদ কয়, মাইরা হালাইছি রে, মাইরা হালাইছি, ইব্রাহিমের খোদার মাইরা হালাইছি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে নিছে, ইব্রাহিম কোন খোদার দাওয়াত দাও? তোমার খোদারে মারছি, তোমার খোদার গায়ের রক্ত দাও, আমার তীরের আগায় বইরা রইছে। জোরে কান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না না, আমার আল্লাহ তাআলা তিনি রক্তে মাংসে গণনন। আমার আল্লাহর আকার আকৃতি পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার আল্লাহকে তুমি মারতে পারবা না। এবার নমরুদ বলে, ও ইব্রাহিম রে, তোমার খোদারে তো মারছি, তোমার খোদার সৈন্যদের সাথেও যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। তোমার খোদার যদি কোনো সৈন্য থাকে, তোমার খোদার সৈন্যদের সাথেও যুদ্ধ করব, সব একত্র করব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বানায়া মুনাজাত করেন, আল্লাহ গো, কার কাছে তুমি আমাকে দিনের দাওয়াত দিতে বললা, তোমার পরিচয় তুলে ধরতে বললা, যেই মানুষটা দাবি করে তোমাকে মেরে ফেলেছে, আবার তোমার সৈন্যের সাথে যুদ্ধ করতে চায় গো আল্লাহ। আল্লাহ গো, তুমি তাকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম রে, তারে শিক্ষা দিব। কি দিয়া শিক্ষা দিলে তুমি খুশি হও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, তোমার শ্রেষ্ঠ প্রাণীর মধ্যে মশা একটা ক্ষুদ্রতর প্রাণী। কি গো, ক্ষুদ্র না নাকি অনেক বড়? ইয়া বড়। আল্লাহ গো, তোমার সৃষ্ট প্রাণীর মধ্যে মশা একটা ক্ষুদ্রতর প্রাণী, এই মশা দ্বারা তুমি শিক্ষা দিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, মশা দিয়েই শিক্ষা দিব। তুমি নমরুদকে বলো কিয়া সে যেন তার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুতি নেয়। এবার নমরুদের কাছে আসলো। নমরুদের কাছে এসে বলতেছে, ও নমরুদ, আমার আল্লাহর সৈন্যদের সাথে যুদ্ধ হবে, আল্লাহ বলে দিয়েছেন যুদ্ধ হবে, সুতরাং তুমি প্রস্তুতি নাও। কিতাবের মধ্যে এসেছে নমরুদের অধীনে ছিল 1000 রাজ্য। কয় হাজার? জোরে বলুন, কয় হাজার? 1000 রাজ্যের মধ্যে যত দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ সৈন্য
সামন্ত ছিল গো, সৈন্য সামন্ত গুলা একত্রিত করা হলো। সৈন্য সামন্ত একত্রিত করে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে যুদ্ধের সময়ে তারা যেন সকলেই প্রস্তুতি নিয়ে আকাশ পানে তাকিয়ে আছে। কখন যেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রভুর সৈন্যরা আসে আর তাদের সাথে যুদ্ধ করবে, কিন্তু আমার আল্লাহর সৈন্যরা আসতে সামান্য একটু বিলম্ব করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৈন্যরা আসতে সামান্য একটু বিলম্ব করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি যেই খোদার দাওয়াত দিয়েছ ওই খোদারে তো মারছি, আর আমার সৈন্যদের পজিশন দেখা, আমার সৈন্যদের ভাব সাপ দেখা তোমার খোদার সৈন্যরা পলাইয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সৈন্যরা কাউকে ভয় পায়? এ জোরে বলুন না, ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যরা তো কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নমরুদকে ডাক দিয়া বলে, ও নমরুদ গো, আমার আল্লাহর সৈন্যরা ভয় পায় নাই, অচিরেই এসে যাবে, অচিরেই এসে যাবে। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, হঠাৎ করে আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশ থেকে একটা বিকট আওয়াজ হলো। এই বিকট আওয়াজ জমিনের মধ্যে এসে গেল। এই আওয়াজটা এতই বিকট ছিল গো, এই আওয়াজটা নমরুদের কানে আসার সাথে সাথে নমরুদের কানের তালা ফেটে যায়। আরো জোরে। নমরুদের সৈন্যদের কানের তালা ফেটে যায়। বিকট একটা আওয়াজ করে এক ঝাঁক মশার বাহিনী আসলো এই জমিনের মধ্যে। এই জমিনের মধ্যে মশার বাহিনী এসে নমরুদের সৈন্যদেরকে একের পর এক কামড়ান শুরু করে দিল। নমরুদের সৈন্যদেরকে একের পর এক কামড়ান শুরু করে দিল। কিতাবের মধ্যে এসেছে যে সৈন্য যেখানে দাঁড়ানো ছিল সেই সৈন্য সেখানেই দাঁড়ায়া রইল। প্রত্যেকটা সৈন্যের শরীরের মধ্যে যত রক্ত মাংস নারী বুড়ি ছিল, চোখ না কান ছিল, সব কিছু খেয়ে সাবা করে দিল। কিন্তু প্রত্যেকের কঙ্কাল গুলা যার যার জায়গায় দাঁড়ায়া রইল। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে কামড় দেয় কিন্তু নমরুদকে দেয় না। আল্লাহু আকবার। কেন দেয় না জানেন? নমরুদের সাথে হবে ফাইনাল খেলা। কথা বলেন। নমরুদের সাথে হবে ফাইনাল খেলা। নমরুদ এবার দৌড়াইয়া ঘরে চলে গেছে। দৌড়িয়ে ঘরে গিয়ে বিবি সাহেবের কাছে বলতেছে, বিবি রে, কপাল আমার খুব বালা। কয় বালা আবার কি ভাইলো? কাজে শূন্য সব মইরা সাবা, কিন্তু আমার কিছুই নেই। কয় হ, তোমার কপাল বালা, তোমার কপাল হইলো কালা। স্বর্ণ মইরা শেষ, তুমি কি দিয়ে রাজত্ব করবা? রাজত্ব করবার গেলি না তোমার গগ্গ মেরে মেরে হলাব। কথা কন। বিবি বলে, ও স্বামী রে, তোমার কপাল বালা না, দেখবা তোমার অবস্থাও করুণ হয়ে যাবে। এবার দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হঠাৎ করে একটা ঠ্যাং ভাঙ্গা মশা নমরুদের নাক দিয়া প্রবেশ করে মাথার মস্তকে চলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ঠ্যাং ভাঙ্গা মশাটা মাথার মস্তকে গিয়া কুট্টুস কুট্টুস কইরা কামড় মারে। আল্লাহু আকবার। মশা যখন কামড় মারে নমরুদ তখন ঘোড়ার মতো ফাল মারে। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে কন, আরো জোরে। ব্যথার ভালো লাগে না, মাথার ব্যথা ভালো লাগে না। মাথার মধ্যে থাপড়ায় ব্যথা কমে না, মাথার মধ্যে ঘুষায় ব্যথা কমে না, ঘরের ওয়ালের সাথে মাথা ডিপ মারে ব্যথা কমে না, কাঠ দিয়া মাথায় বাইরায় ব্যথা কমে না। এবার নমরুদ খুব এর মধ্যে পড়ে গিয়েছে। এবার নমরুদ মনের দুঃখে কয়, মাথারে তুই তোর ব্যথায় আর বাঁচতাছি না, তোর এখন জুতা দিয়ে বাইরাবো। সুবহানাল্লাহ বলেন। এ মাথারে, তোরে এখন জুতা দিয়ে বাইরাবো। এবার নমরুদ নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় যখন বাড়ি দেয়, নমরুদ যখন বাড়ি দেয় মশা তখন বিশ্রাম নেয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। নমরুদ কয়, হায় হায় রে, এতক্ষণে মাথা ব্যথার ওষুধ পাইছি। মাথা ব্যথার ওষুধ কি?
কথা কয় না। ওষুধ কি? ওষুধ কি? ঠিক মতো হয়েছে না? এবার নমরুদ ইচ্ছা মতো বাইরায়, যতক্ষণ পর্যন্ত বাইরায় ততক্ষণ পর্যন্ত মশা বিশ্রাম নেয়। যখনই বাড়ি বন্ধ করে দেয় মশা তখনই কামড় মাইরা দেয়। এবার নমরুদ কয় যে হায় হায় রে, আমি আর একা তো বাইরে আর সারতে পারতেছি না, সুতরাং কি করা যায়, কি করা যায়। অবশেষে নমরুদ সিদ্ধান্ত নিল একজনের চাকরি দিব, তার ডিউটি খালি আমার জুতা দিয়ে বাইরাবো। চাকরি ঠিক মতো না গা? কি গো ঠিক মতো চাকরি না? তো সার্কুলার দিয়া দিছে, কে এমন আছো যে চাকরি নিবা? নমরুদ রে খালি জুতা দিয়ে বাইরাবা। বাড়ির মাত্রা যত বেশি প্রমোশন তত বেশি। সুবহানাল্লাহ বলুন। বাড়ির মাত্রা যত বেশি প্রমোশন তত বেশি। এবার এলাকার মধ্যে কিছু ছেলেবেলা আছে না, যারা বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খায় আর নাতুস নতুস শরীর বানায়, এরকম আছে না নাই? মানে কাম নাই কাজ নাই, এদেরকে বলা হয় টিটিসিএম, মানে টোটো কোম্পানির ম্যানেজার। কি বলা হয়? টোটোস কোম্পানির ম্যানেজার। এরকম টোটো কোম্পানির ম্যানেজার মার্কা নাতুস নতুস এক যুবক, সে চিন্তা করতেছে যে দেশের যে বাদশা তারে জুতা দিয়ে বাইরাবো, আর বাড়ির মাত্রা যত বেশি হবে প্রমোশনও তত বাড়বে। সুতরাং গায়ের জোর আমার এলাকার মধ্যে সবার চাইতে বেশি, আমারই তো এই চাকরির দরকার। এবার যুবকটা এই চাকরিটা নিয়েছে। ভাইরে ভাই, চাকরি নেওয়ার পরে দু একদিন ইচ্ছা মতো বাইরাইছে। সুবহানাল্লাহ কন। এখন যুবকটাও তো মানুষ নাকি কন? তার শরীরে কি ক্লান্তি আসে না? ওই যুবকের শরীর কি দুর্বল হয় না? তো যুবকের এখন মনে করেন বাইরেতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কয় তাহলে একটু বিশ্রাম নেই। যুবকটা যখনই বাড়ি বন্ধ করে দিছে, মশা কুট্টুস করে কামড় মাইরা দিছে। আর নমরুদ ঘোড়ার মতো ফাল মেরে বলতেছে, এই বেটা বাইরে থেকে বাইরা। যুবক আবার বাইরান শুরু করছে। মনে করেন 2-1 ঘন্টা ইচ্ছা মতো বাইরেছে। বাইরানের পরে আবার একটু জানি বন্ধ করছে, তেনি আবার মশায় কামড় মারছে। আবার নমরুদ ধমক মেরেছে, এই বেটা বাইরা। এইভাবে মনে করেন যুবকটা এখন এমন এক বিপদে পড়ছে যে কয় যে হাইরে কি মরার চাকরি নিলাম রে। একদম আঞ্চলিক ভাষায় বলতেছি আমি, কি মরার চাকরি নিলাম রে। খাইতেও দেয় না, বইতেও দেয় না, হইতেও দেয় না, উঠতেও দেয় না, বসতেও দেয় না। এই চাকরি নেওয়ার চাইতে না নেওয়াই ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন। এই চাকরি নেওয়ার চাইতে না নেওয়াই তো ভালো ছিল। এখন কি করা যায়? এখন কি করা যায়? এখন যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে আমাকে তো শুলে চড়ানো হবে, আমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। চাকরি করতেও পারি না, আবার ছাড়তেও পারি না। কি করা যায়, কি করা যায়? অবশেষে যুবক মনের দুঃখে এবার সিদ্ধান্ত নিছে, কয় তোরে আজকে এমন বাড়ি দিমু রে, এই বাড়ির পরে জানার দ্বিতীয়বার বাড়ি দেন লাগে না। সুবহানাল্লাহ বলেন। আমার চাচা মেয়েরা মুরব্বীরা, আপনারা কি যে খরম চিনেন গো? খরম খরম এখনকার এই ছেলেপেলেরা চিনবো না। আগে মুরব্বীরা খরম পাই দিছে না, এই যে কাঠের তৈরি জুতা, তাই না গো? তো তখনকার সময় জুতা ছিল শক্ত। তো যুবক কয় তোর আজকে এমন বাড়ি দিমুরি, দ্বিতীয়বার আর যান বাড়ি দেওয়ান লাগে না। শরীরের মধ্যে শক্তি যতটুকু ছিল, 2 হাত দিয়া জুতাটা দইরায়, মনে করেন খরম মার্কা জুতা, এই জুতাটা দইরায় এমন জোরে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে সাথে মাথাটা দ্বিখণ্ডিত হইয়া মাটিতে পইরা গেছে, মশাটা বুন্নুত করে আকাশে উইরা গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যেই নমরুদ দুঃসাহস করলো যে আল্লাহরে খোদারে মারবো, ইব্রাহিমের প্রভুরে মারবো, এবং ইউ করলো যে দাবিও করলো মারবো, আবার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করতে চায়, সেই নমরুদরে আল্লাহ একটা ঠ্যাং ভাঙ্গা মশা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় কইরা দিলেন। তাও নরমাল বিদায় নাই রে ভাই, জুতার বাড়ি দিয়ে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম, আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বলবান বানাইলাম, আবার তোর মতো কত বলবানকে কানে ধইরা জুতার মালা গলায় দিয়া নাকে ছেসুর দিয়া পাতাল কান্দি বাজারে ঘুরাইলাম। কথা কন, আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিস পাবি না, আবার তোর কাছ থেকে কাইরা নিলে টের পাবি না, আবার তোর কাছ থেকে কাইরা নিলে টের পাবি না। নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা রে সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বীরা, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বাল্য বয়স। এখন একদিন সবাই যাইতেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, এই ইব্রাহিম নাও যাই গো, মেলায় যাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথার উত্তরে কি বলতেছেন দেন? ফাকালা ইন্নী সাকিম। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি হলাম অসুস্থ। এই অসুস্থ শারীরিক অসুস্থ না, এই অসুস্থ হলো মানসিক অসুস্থ, অর্থাৎ চিন্তার দিক দিয়ে অসুস্থ। মানে সবাই যে দেবতার পূজা করে, এই দেবতা ইব্রাহিম আলাইহিস সালাম সাপোর্ট করে না, তিনি আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানসিক দিক দিয়া তিনি হলেন অসুস্থ, সেই কথাটাই বলা হয়েছে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। অতঃপর সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়িতে রেখে এবার সবাই চলে গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কাম এখন করা যায়। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর করে মার কাছে গেছে, মা গো, মা আজকে আমি দেবতাদেরকে দাওয়াত খাওয়ামু। ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, হারি এতদিনে আমার বাবার বুদ্ধি হইছে রে। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত আমার বাবাই খালি মূর্তির বিরুদ্ধে কথা কইছে, যার ধরুন আমাদের পরিবারের উপর কত জরি ঝংকার গেল। আর আজকে দেখো কি সুবুদ্ধিটা হইছে যে মূর্তি করে আমগর দেবতা করে দাওয়াত খাওয়াবো। ভাই বাবা দাওয়াত খাওয়াবা, ঠিক আছে, তাড়াতাড়ি রান্না বান্না করে দেই, সুন্দর করে রান্না করে দেই, তা করে নিয়ে দাওয়াত খাওয়াবা। কয়, হ্যাঁ মা, তুমি রান্না করে দাও, আমি দাওয়াত খাওয়াবো। এবার রান্না বান্না করছে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করছে। খাবার নিয়ে গেছে, দাওয়াত খাওয়াবো, খাবার দাবার সব নিয়ে গেছে দেব মন্দিরে। সেখানে ছিল 360টা মূর্তি। কয়টা মূর্তি? কথা কন, কয়টা মূর্তি? 360টা মূর্তি। তো 360টা মূর্তি ছিল দেব মন্দিরে। ওই মন্দিরে যাইয়া খাবার দাবার নিয়ে গেছে, সাথে আবার একটা কুড়াল নিছে। কি নিছে? কথা কন, কি নিছে? কুড়াল নিছে। তো প্রথমে এক মূর্তিরে বলতেছে, দেবতা সাহেব, তোমরা আজকে দাওয়াত খাওয়ামু, সুন্দর করে আমার মায়ের রান্না করে দিছে, তোমাদেরকে খাওয়ানোর জন্যই আমি সুন্দরভাবে নিয়ে আসছি, তোমার সামনে দিলাম, খাও। কি গো, খাইতে পারে? কথা কন, খাইতে যে পারে না এই কথা কি বলতে পারে? তাও কহারে না, খায়ও না, আবার নাও করে না, আবার একটু যে মাথা ঘুরানি দিয়া কব যে খাইয়ে, তাও কয় না, কথাও কয় না, খায় না। এই খাস না, দেখছ সাথে কিনে আইছে, খাবারও আনছি, সাথে কিন্তু একটা কুড়ালও আনছি।
খাবি না, এই যে কুড়াল দিয়ে কোপ দিমু, কিন্তু তাও কিছু কয় না। কয় তাইলে তোর অবস্থা আর ভালো রাখা যায় না, তোর ভাঙ্গা গুড়া গুড়া করলাম। কুড়াল দিয়ে কোবাইয়া মূর্তি ওটা ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলাইছে। সুবহানাল্লাহ কোন আরো জোরে। এখন গেছে দ্বিতীয় মূর্তির কাছে, এই দেবতা সাথের ডার দেখছাও তো কি দশা, তুমি যদি না খাও তোমার কিন্তু ওই দশাই, তাড়াতাড়ি খাও। কয় তো দেবতার পক্ষ থেকে কোনো কথা আসতেছে না, দেবতার পক্ষ থেকে কোনো আওয়াজ আসতেছে না, ওই দেবতারেরও ভাঙছে। এইভাবে ভাঙতে 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 359টা দেবতা মানে এই মূর্তি ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। 360টা মূর্তি ভেঙে গুড়া গুড়া করে ফেলেছে। এবার সর্বশেষ সব চাইতে যে বড় দেবতা, সব চাইতে বড় যে মূর্তি, এই মূর্তির কাছে গেছে। মূর্তির কাছে গিয়া বলে, ও ও দেবতারে, ও মূর্তি রে, তোমার এলাকার মানুষ দেবতা বলে জানে, তোমারে তাই দাওয়াত খাওয়াবার নিয়ে আসছি। ও মূর্তি রে, তুমি খাবার খাও। দেবতা খাবার খায় না, কয় যে তোমার আশপাশের কোনে 60 জনের অবস্থা যেরকম হয়েছে, তুমি যদি না খাও তোমার অবস্থা তো সেই রকমই হবে। এবারও কোনো কথা কয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেবতার এক পাশে ভাঙ্গা গুড়া গুড়া কইরা ফালাইছে। এবার কুড়ালটা আরেক কাদের উপর রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চইলা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, আরে আমার মুরব্বীরা, আমার ভাইরা, এবার এলাকার মানুষ মেলা থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর কয় যে তাইলে এখন একটু দেবতাকে ভোগ দিয়ে আসি। এবার দেবতার কাছে গেছে ভোগ দিবার নিগা যাইয়া দেখে দেবতা আর দেবতা নাই, দেবতা হইছে গুড়া গুড়া। কথা কন, দেবতা নাই, দেবতা হইছে গুড়া গুড়া। কই এই কাম কেরা করলো রে, কার এত বড় সাহস, এই কাম করলো কেরা, এই কাম করলো কেরা, এত বড় সাহস কার? এইভাবে তারা আলোচনা সমালোচনা করতেছে, পর্যালোচনা করতেছে। অবশেষে খুঁজতে খুঁজতে তারা এটাই বের করলো যে এই কাজ আজরের ছেলে ইব্রাহিমের ছাড়া কেউ করবার সাহস পায় না। এবার নমরুদের কাছে তারা চলে গেল। নমরুদের কাছে গিয়া বলতেছে যে আজরের পোলা ইব্রাহিম যে এই কাজ করছে, সুতরাং তার বিচার চাই। নমরুদ বলে ইব্রাহিম রে ডেকে নিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসার পর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম রে, এই মূর্তিগুলা ভাঙছে কে, এই মূর্তিগুলা গুড়া গুড়া করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভাষায় নমরুদকে উত্তর দিয়েছিলেন, ওই ভাষাটা আমার আল্লাহ কোরআনে বলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। খুব মজার কথা। ক্বালা বাল ফাআলাহু, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই যে এটা করছে, ওই এই কাজ করছে কারা? ওই যে বড় মূর্তিটা যেটা এক সাইড ভাঙ্গা আরেক সাইড রেখে দিছে, কয় এই কাম করছে কারা? কয় এই যে এইটা করছে। সুবহানাল্লাহ বলেন। তা না হইলে এইটার কান্দে কুড়ালকে। আর উত্তর দিতেছেন, ক্বালা বাল ফাআলাহু, এই মূর্তি এই কাজ করছে। কেননা এইটা হলো সবার চাইতে বড়। আবার এই মূর্তির কান্দের উপরে কুড়াল দেখা যায়। কাবীরুহুম, এইটাই তো সবার চাইতে বড়। কাবীরুহুম, এটা সবার চাইতে বড়, এইটা হলো সব চাইতে দামি, সুতরাং এইটাই এই কাজ করেছে। কাবীরুহুম হাদা ফাসআলুহুম, সুতরাং
এই নেতার কাছে জিজ্ঞাসা করো এই কাম করছে কেরা, কেননা এইটা হলো সব দেবতার সব মূর্তির নেতা, তাইলে নেতা তো জনগণের খবর জানবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেবতার কাছে জানো, এই দেবতার কাছে জিজ্ঞেস করো, তার কাছে তুমি প্রশ্ন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কথা শুনে নমরুদের আর বুঝার বাকি রইল না, এই কাজ করেছে হযরত ইব্রাহিম, কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ এবার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আমার ভাইরা রে, এই অগ্নিকুণ্ডটা নিবানের জন্য একটা ছোট্ট একটা পাখি তার ঠোঁটের উপরে সামান্য একটু পানি নিয়ে এই আগুন নিবানের জন্য উড়ে যাচ্ছে। অন্যান্য পাখিরা ওই পাখিকে ডেকে বলে, ও পাখিরে তুমি কোথায় যাও? এবার ছোট্ট পাখিটা বলে, ও পাখিরা রে, নমরুদের আগুন নিবানোর জন্য যাই। বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য পাখিরা ডাক দিয়া বলে, ও পাখিরে, তোমার এই সামান্য ঠোঁটের পানি থেকে নমরুদের অগ্নিকুণ্ড নিবে নাকি? এবার পাখি ওই সকল পাখিদেরকে ডাক দিয়া বলে, ও আমার স্বজাতীয়রা রে, আমার ঠোঁটের পানিতে নমরুদের অগ্নিকুণ্ড নিভুক বা না নিভুক সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কঠিন হাসরের মাঠে আল্লাহ যখন আল্লাহর দরবারে আমি যখন হাজির হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে, ও বান্দারে, ও বান্দিরে, যখন নমরুদ আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অগ্নিকুণ্ড তৈরি করলো, তুমি কি অগ্নিকুণ্ড নিবানোর জন্য কোনো চেষ্টা করেছিলে কিনা? তখন যেন আমি উত্তর দিতে পারি, আল্লাহ গো, আমার সামর্থ্য অনুযায়ী আমি আগুন নিবানোর চেষ্টা করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা রে, আমার মুরব্বিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কিন্তু নমরুদের অগ্নিকুণ্ডেও নিক্ষিপ্ত হয়েছেন, এরপরও কিন্তু আল্লাহর নাম বলে যান নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম ভুলে যান নাই, ঈমানের উপর অটল থেকেছেন। ঈমানের উপর অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কেমন সাহায্যকারী হয়ে গেলেন যে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে ডাক দিয়া বলেন, জিবরিল রে, আমার বন্ধু ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, সুতরাং এই অগ্নিকুণ্ডটা তুমি ফুলের বাগিচায় পরিণত করিয়া দাও। আল্লাহ তাআলার হুকুমে অগ্নিকুণ্ড হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রশান্তিদায়ক হয়ে গেল। শুধু প্রশান্তিদায়ক হলোই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আরামের সাথে যেন থাকতে পারেন, এই জন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে দিলেন, ও জিবরিল রে, আমার ইব্রাহিমের জন্য এমন একটা চেয়ার বানায়া দাও যেই চেয়ারে বসেও থাকতে পারে, শুয়েও থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কত ত্যাগ স্বীকার করেছেন, তিনি কত কষ্ট করেছেন। আমার ভাইরা গো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকেও কুরবানি করতে প্রস্তুত হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গেলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 9 বছর, কোন বর্ণনায় 11 বছর, কোন বর্ণনায় 13 বছর এসেছে। সম্মানিত উপস্থিতি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি যখন দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা, হযরত হাজেরা আলাইহিস সালাম বলেন, ও কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম, এই যে এসেছেন ইনি হলেন তোমার বাবা। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার জন্মের পরে এই তো প্রথম তিনি তার বাবাকে দেখলেন। বাবাকে দেখে পাগল পারা হয়ে বাবাকে যেন বুকে জড়াইয়া ধরলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যেন বুকে জড়াইয়া ধরলেন। দুইজনই যেন হাসেন আর কান্দেন। জোরে কান সুবহানাল্লাহ। এত আনন্দ,
এতই আনন্দ গো। পিতা হাসে, অতি আনন্দে হাসে আর কাঁদে, সন্তান অতি আনন্দে হাসে আর কাঁদে। এই অবস্থা দেখে ফেরেশতারা বলে, আল্লাহ গো, ও দয়াময় আল্লাহ, আজকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যেরকম আদর করতেছে, যেরকম ভালোবাসতেছে, মনে হয় তোমার চাইতেও বেশি তার সন্তানকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমাদের ধারণা ভুল। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধারণা ভুল, তোমাদের ধারণা ভুল, তোমাদের ধারণা ভুল। আমার ইব্রাহিম সে তার পুত্রর চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে, এমনকি তার জীবনের চাইতেও আমি আল্লাহকে বেশি ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এইটার প্রমাণ দেখায়া দিব যে ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, এবার অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেল রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা শুইলেন, শোয়ার সময় ঘুমন্ত অবস্থায় এবার স্বপ্নে দেখতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আওয়াজ আসতেছে, ও ইব্রাহিম রে, আমি আল্লাহর জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। কোন সকালবেলা ঘুম থেকে উঠে 100 ছাগল কোরবানি করে দিলেন। পরের দিন আবার ঘুমাইয়া গেছেন, ঘুমের ঘরে আল্লাহ তাআলা যেন জানাইয়া দিতেছেন, ইব্রাহিম রে, আমি আল্লাহর জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন 100 গরু কোরবানি করে দিলেন। এরপরও যেন তারপরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন জানাইয়া দিতেছেন, ও ইব্রাহিম রে, আমি আল্লাহর জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে 100 উট কুরবানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কুরবানি করে দিলেন। তারপরের দিন রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বপ্ন যোগে বলে দিচ্ছেন, ও ইব্রাহিম রে, তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা এবার তিনি চিন্তা করেন, আমার কাছে সবচাইতে ভালোবাসার কি, আমার কাছে সবচাইতে প্রিয় কি জিনিস। এবার চিন্তা গবেষণা করতে করতে তিনি খুঁজে বের করলেন, সবচাইতে প্রিয় হলো আমার কলিজার টুকরা, নয়নের মণি, আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সকালবেলা বিবি হাজেরাকে বললেন, ও বিবি রে, ও বিবি রে, তোমার সন্তানকে নিয়ে আমি আমার বন্ধুর দাওয়াতে যাব। তোমার সন্তানকে সুন্দরভাবে গোসল করাইয়া দাও, ভালোভাবে সাজাইয়া গোছাইয়া দাও। এবার সুন্দরভাবে সাজাইয়া গোছাইয়া দেওয়া হলো, গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন বহু দূর। এক হাতে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে তরবারি, ব্যাগের মধ্যে রশি। শয়তান এই দৃশ্য দেখে এবার চিন্তা করে, আজকে বুঝি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঈমানের যুদ্ধে জয়লাভ করবে। যে করেই হোক তাকে ঠেকাতে হবে, যে করেই হোক তাকে ঠেকাতে হবে, তাকে ঈমানের যুদ্ধে জয়লাভ করতে দেওয়া যাবে না। এবার তাই এই ঈমানের যুদ্ধে পরাজয় করার জন্য শয়তান প্রথমে চলে গেল হাজেরার কাছে। হাজেরার কাছে গিয়ে বলে, ও হাজেরা, তোমার স্বামী যে তোমার সন্তানকে নিয়ে কোথায় গেল তুমি কি জানো? হাজেরা বলে, হ্যাঁ জানি, আমার স্বামী আমার সন্তানকে নিয়ে তার বন্ধুর দাওয়াতে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার ইবলিস দরবেশের রূপ ধারণ করে বলতেছে, না না না, তা যায় নাই, তোমার স্বামী তোমার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছে। তুমি কি দেখো নাই তোমার স্বামীর হাতে ছিল ব্যাগ, ব্যাগের মধ্যে ছিল বড় তরবারি, ব্যাগের মধ্যে ছিল মোটা রশি। ওই রশি দ্বারা তোমার সন্তানকে বাঁধবে আর তরবারি দ্বারা তোমার সন্তানকে জবাই করবে। এই কথা বলার পরে এবার হাজেরা বলে, এটা কখনোই হতে পারে না, বাবা কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
বাবা কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে না, সুতরাং আমার স্বামী কখনো ইসমাইলকে হত্যা করবে না। এবারে ইবলিস উপায়ান্তর না দেখে আসল কথা বলে দিল, এটা হলো আল্লাহর হুকুম। বলো যারা কত বড় মুমিন রে, কত বড় ত্যাগী, কত বড় ত্যাগী। হযরত হাজেরা খুশিতে আত্মহারা হয়ে ফুটন্ত একটা হাসি দিয়ে বলতেছে, এই পৃথিবীর মধ্যে আমার ইসমাইলের মতো লক্ষ লক্ষ সন্তান আছে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেন নাই, আল্লাহর জন্য আমার সন্তানকে পছন্দ করেছেন, এটা তো আমার জন্য গর্বের বিষয়। সুতরাং ভালো কাজ যারা বাধা দেয় তারাই হলো শয়তান, তুমি শয়তান ছাড়া কেউ না, দূর হ শয়তান। এই বলে পাথর নিক্ষেপ করলেন, ইবলিস সেখান থেকে দূরে চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। ইবলিস এবার গেল ইসমাইলের কাছে, ইসমাইলের কাছে দরবেশের রূপ ধারণ করে বলতেছে, ওই ইসমাইল রে, ওই ইসমাইল রে, তোমাকে যে মরুর প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ইসমাইল বলে, হ্যাঁ বাবার বন্ধুর দাওয়াতে যাচ্ছি। এবার কয়, না না না, তোমাকে হত্যা করার জন্য যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা কখনোই হতে পারে না, আমার বাবা আমাকে কোনোদিন হত্যা করতে পারে না, আমার বাবা আমাকে বড় ভালোবাসে, আমি আমার বাবাকে বড় ভালোবাসি, সুতরাং আমার বাবা কখনোই আমাকে হত্যা করতে পারে না। অবশেষে কুল কিনারা না দেখে এবার ইবলিস ইসমাইল আলাইহিস সালামকে বিশ্বাস করার জন্য বলল, আসল কথাটা, সঠিক তথ্যটা তুলে ধরলো যে আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ও আল্লাহর বান্দা, এই পৃথিবীর মধ্যে আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানির জন্য পছন্দ করেন নাই, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন, এটা তো আমার জন্য বড় গর্বের বিষয়, এটা তো আমার জন্য বড় গর্বের বিষয়, এটা তো আমার জন্য বড় আনন্দের বিষয়। যারা যারা ভালো কাজে বাধা দেয় ওই মানুষগুলাই শয়তান, ঠিক কিনা? যারা ভালো কাজে বাধা দেয় ওই মানুষগুলাই শয়তান, সুতরাং তুমি শয়তান ছাড়া কেউ না, দূর হও আমার কাছ থেকে। এই বলে পাথর নিক্ষেপ করলেন। ওদিকে মায়ে নিক্ষেপ করেছে, এদিকে ছেলে নিক্ষেপ করেছে, মা বেটার দুইজনের পাথর নিক্ষেপটা, এই দৃশ্যটা আল্লাহর কাছে এমন ভালো লেগে গিয়েছে, আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবেন, যার দরুন হাজিদের জন্য পাথর নিক্ষেপ করাকে একটা জরুরি বিষয় বানায়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মিনার প্রান্তরে চলে গেলেন। মিনার প্রান্তরে চলে যাওয়ার পর এখন বাপ বেটা দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এই কথোপকথনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অতঃপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার প্রান্তরে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ইসমাইল রে, হে আমার প্রিয় বৎস, আমি আজকে যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাকে কুরবানি করার জন্য, ও সন্তান তুমি এখন তোমার মতামতটা বর্ণনা করো। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয়
পিতা, আমাকে এই পৃথিবীর মধ্যে কাউকে আল্লাহ কুরবানির জন্য পছন্দ করেন নাই, আমাকে পছন্দ করেছেন। এটা আমার গর্বের বিষয়, এটা আমার বড় আনন্দের বিষয়। সুতরাং আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আমাকে তাড়াতাড়ি কুরবানি করুন। বাবা গো, ও বাবা গো, আমাকে তো কুরবানি করবেন গো বাবা। ও বাবা, তবে আমার কিছু শর্ত আপনাকে মেনে নিতে হবে। মনটারে নরম করো, মনটারে নরম করো। আল্লাহর জন্য কেমন কুরবানি হয়েছেন তারারে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবার শর্ত দিতেছেন, বাবা গো, আমাকে যখন কুরবানি করবে আপনি আপনার চোখটা সুন্দর করে বেঁধে নিবেন গো বাবা। কেন বেঁধে নিবেন, কেন বেঁধে নিবেন? যে একটু পানি দিয়ে কেন বেঁধে নিবেন? একটা কথা আছে, কায়া দেখলে মায়া বেড়ে যায়। বাবা গো, কুরবানি করার সময় যদি আপনি আমার চেহারার দিকে তাকান, আপনার হয়তো বা মায়া লেগে যেতে পারে, আপনার হয়তো বা মায়া লেগে যেতে পারে। আর যদি মায়া লেগে যায়, আপনার কুরবানি করতে বিঘ্নতা সৃষ্টি হতে পারে। বাবা গো, আমার 2 নাম্বার শর্ত, আমার মুখটা ভালো করে বেঁধে দিবেন গো বাবা। আমার মুখটা ভালো করে বেঁধে দিবেন, কেননা কখনো যদি আপনার চাহনিটা আমার দিকে পড়ে যায়, আপনি যেন আমার মলিন মুখটা দেখতে না পারেন। বাবা গো, 3 নাম্বার শর্ত হলো, আমার হাত পা ভালো করে বেঁধে নিবেন গো, ভালো করে বেঁধে নিবে। কেননা আমাকে যখন কুরবানি করবেন, আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করব গো বাবা। হাত পা নড়াচড়া করব, আপনার সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। আমার মনের অজান্তেই আপনার শরীরে আঘাত লেগে যেতে পারে গো বাবা। এই জন্য আমার হাত পা সুন্দর করে বেঁধে নিবেন, যাতে করে আপনার সাথে কোনো প্রকার বেয়াদবি না হয়। 4 নম্বর শর্ত গো বাবা, আমার যে রক্ত মাখা জামা, আমার এই রক্ত মাখা জামাটা আমার জনম দুঃখিনী মায়ের হাতে তুলে দিবে। আমার মা যদি আমার জামা দেখে, রক্ত মাখা জামা দেখে কান্না কাটি করে, বাবা গো, আপনার হাতে ধরে বলি, আমার মাকে ধমক দিবেন না, আমার মায়ের সাথে কোনো দুর্ব্যবহার করবেন না, আমার মাকে কোনো আঘাত করবেন না, আমার মাকে আপনি সান্ত্বনা দিবেন। তোমার সন্তানের সাথে তোমার দেখা হবে, এই দেখা হবে জান্নাতে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, সন্তানের সাথে দেখা হবে জান্নাতে, এই কথা বলে দিবে। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা যখন বলল, এই শর্ত অনুযায়ী কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি চালান, কিন্তু গলার একটা পশমও কাটে না। সুবহানাল্লাহ কোন। এবার অনেক চেষ্টার পরে যখন কাটে না, রাগ করে ছুরিটা ঢেল মেরে ফেলে দিয়েছি। বিশাল বড় একটা পাহাড়ে, বিশাল বড় একটা পাথরের উপর পড়েছে, পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেছে। আল্লাহু আকবার। তরবারির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়, ইসমাইলের একটা পশম কাটে না। আল্লাহু আকবার। ইসমাইলের
একটা পশম কাটে না, আবারও চেষ্টা করতেছে, তখনও কাটে না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন চেষ্টা করতেছে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, পরীক্ষা দেখছি ইব্রাহিম ফার্স্ট ডিভিশনে পাস। আরো জোরে, আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই আমার ভাইরা গো। অবশেষে যখন কোনোভাবেই কাটতেছে না, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে একটা পশু নিয়া, জান্নাতি একটা পশু নিয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে বসাইয়া দাও, ইসমাইলকে সরাইয়া দাও। আমার ভাইরা গো, হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া এই ওই জায়গায় জান্নাতি দুম্বা বসাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি চোখ বেঁধে কুরবানি করতেছেন। এবার কুরবানি হয়ে গেল, রক্তমাখা হাত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।